গোলকিপার টি20 পরের ডেলিভারি এবারে চমৎকার বোলিং লেগ স্টাম্প ইয়র্কার এবং এরই সাথে কারণ পোলার্ড ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন। ওয়াও, দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ এবং একটা ভেরি সফট ডিসমিসাল। এক্স্যাক্টলি দেখলাম আমরা তাসকিনের কাছ থেকে, এবং রাসেল ডিফেন্স করতে চাইলেন নাকি শট খেলতে চাইলেন, সেটা করতে গিয়ে কিন্তু একটা ক্যাচিং প্র্যাকটিস করালেন তাসকিন আহমেদকে। ফলো থ্রুতে দারুণ একটা ক্যাচ নিয়েছেন তাসকিন, এবং এরই সঙ্গে যে সংখ্যাটা ছিল এই দুই ব্যাটসম্যানের কে নিয়ে, সেই সংখ্যা থেকে কিন্তু মুক্তি পেল অন্তত সিলেট সিক্সার্স। তাসকিন আহমেদ ভেরি হ্যাপি। একদম আগের ম্যাচে 4টা উইকেট নিয়েছেন তাসকিন, এবং যাচ্ছেন এই ওভারে একটা উইকেট তিনি নিয়েছেন, এবং দারুণ 3টা বল দেখেছিলাম। বাকি 3টা বল কেমন হয়, এবারে কিন্তু দারুণভাবে পিক করেছেন, কিন্তু ফিল্ডারের কাছে ধরা পড়লেন। সো পোলার্ডকেও ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। তাসকিন আহমেদ একই ওভারে দ্বিতীয় শিকার বানালেন আরেক ক্যারিবিয়ানকে। 6ষ্ঠ উইকেট হারালো ঢাকা ডায়নামাইটস 125 রানের মাথায়। রাইট, এবং যে ঝড়টার সংখ্যা ছিল সিলেট সিক্সার, সেই সংখ্যার মেঘ কিন্তু কেটে গেছে। কারণ পোলার্ডও মারতে যে, এবং যেটা বলছিলাম যে টেকিং দ্য পেস অফ দ্য বল, তাসকিন আহমেদ কিন্তু খুব ভালো করে সেই কাজটা করলেন। অ্যান্ড ইজন্ট হি হ্যাপি? হি শুড বি। সিচুয়েশনে ঢাকা ডায়নামাইটস পড়েছে এর আগেও, সেখান থেকে তারা বেরো হয়ে গেছে খুব স্বচ্ছন্দে। সো আজকে যদি ঢাকা ডায়নামাইটসের যে রেসটা চলছে, প্রতি ম্যাচ তারা জিতে চলেছে, সেটা যদি থামাতে চায় সিলেট সিক্সার্স, আমার মনে হয় যে এখন আরো বেশি করে চেপে ধরতে হবে তাদের। এবং ঠিক তাই ডেভিড ওয়ার্নার তিনি কিন্তু স্লিপ পজিশনে নিলেন নিজেকে। সো আর একটু প্রেশার তৈরি করা, নতুন ভ্যারিয়েশন আছেন বলে, ছুটছেন ওভারের পঞ্চম বল করতে, ওভার দ্য উইকেট যাচ্ছেন, এবং হয়েছে উইকেট। শুভাগত প্রথম বলে এজ আউটসাইড দ্য অফ স্টাম্প ব্যাট চালাতে গিয়েছিলেন, এবং লুক এট তাসকিন আহমেদ, হি ইজ ফ্লাইং, হি হ্যাজ টেকেন অফ। এই ওভারটাতে বোধহয় কিন্তু ম্যাচটা ঘুরে গেল। Oh man, oh boy, Taskeen Ahmed, take a bow. What a bowling, what a bowling. এবং হি ইজ অন আ হ্যাট্রিক, মাইন্ড ইউ। আমরা কিন্তু বিপিএল এ চমৎকার কিছু বোলিং দেখছি, এবং সেটার মধ্যে নিশ্চিত করেই থাকবে সেই লিস্টে তাসকিন ইসলামের এই বোলিং স্পেলটা, এই ওভারটা। রাইট, তিনটা উইকেট তিনি তুলে নিয়েছেন এই মুহূর্তে হ্যাট্রিকের সম্মুখে দাঁড়িয়ে, এবং ঢাকা ডায়নামাইটস এরকম বিপদে কিন্তু এই সিজনে আর পড়েনি।